সাকিব আল হাসান এই ইস্যুটা দিয়ে শুরু করতে চাই। সাকিব আল হাসান কথা বলেছেন বাংলাদেশের একটি ইংরেজি দৈনিকে ডেইলি সানে, কথা বলেছেন তার ভবিষ্যৎ চিন্তাভাবনা নিয়ে, তার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি দেশের মাটিতে এখনও সুযোগ খুঁজছেন, যদি আসলে দেশ তাকে সেই সুযোগটা দেয় তিনি খেলতে চান, এবং অনেক কিছু নিয়ে কথা বলেছেন। তার রাজনৈতিক পথ চলা থেকে শুরু করে জুলাই আন্দোলনের সময় সেই ছবি পোস্ট সব কিছু নিয়ে তিনি কথা বলেছেন, জবাব দেবার চেষ্টা করেছেন। আপনি নিশ্চয়ই পড়েছেন সেই সাক্ষাৎকারটি। এক্স্যাক্টলি, গতকালকে রাতেই যখন আসলে সেটা, এই যে ছবিটা আপনারা দেখছেন, এই যে পত্রিকার পাতাটা, সেটা আসলে শুধু পত্রিকার পাতাতেই আবদ্ধ থাকেনি, সেটা আসলে সোশ্যাল মিডিয়াতেও প্রচণ্ড রকম একটা ঝড় তুলেছে। কারণ এতখানি খোলামেলা আমরা বোধহয় ওই যে আগস্টের পরে তাকে আর কথা বলতে দেখিনি, বা এই ধরনের প্রশ্ন, এই ধরনের উত্তর আমরা আর অন্য কোথাও দেখিনি সাকিবের কাছ থেকে। এবং অনেক কিছুই তিনি কিন্তু খোলাসা করেছেন, তার পলিটিক্যাল ভিউ, এই মুহূর্তে তার অবস্থানটা কি, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা, কিংবা তিনি আসলে কতটুকু দায়টা নিজের কাঁধে নিচ্ছেন, কিংবা তাকে নিয়ে যেই অবজেকশনগুলো আছে সেগুলোতে তার স্ট্যান্ড কি, এবং ক্রিকেট নিয়ে সর্বোপরি তার চিন্তাভাবনা, একেবারে সব কিছু বিস্তারিত বর্ণনা কিন্তু এই ইন্টারভিউটাতে আছে। সাকিব কিন্তু অনেক কিছু নিয়ে কথা বলেছেন। যেটা বলছিলাম যে তার পলিটিক্যাল মানে সেই পয়েন্ট অফ ভিউ থেকে তিনি বলছিলেন যে এখন মানুষ আমাকে 18 বছর আমি যা করেছি, 18 থেকে 20 বছর যে ক্রিকেট খেলেছি সেটা দিয়ে আমাকে বিচার করবে, নাকি 6 মাসের আমার রাজনৈতিক জীবন দিয়ে বিচার করবে। এবং তিনি এটাও স্পষ্ট করেছেন যে আমি রাজনীতি করেছি, আমার মনে হয়েছে, আমি এখনও মনে করি না যে এটা কোনো ভুল সিদ্ধান্ত, এটা সঠিক সিদ্ধান্ত ছিল, কেননা আমার মনে হয়েছে মাগুরার মানুষের জন্য আমাকে দরকার ছিল, এবং আমি সেই জায়গা থেকেই রাজনীতিতে এসে তাদের হয়ে কাজ করতে চেয়েছি। সো সেটা নিয়ে তিনি আসলে কোনো আক্ষেপ প্রকাশ করেনি। এটা আমার কাছে খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে, যে তিনি সেই আফসোসটা রাখেননি। তিনি বলেছেন যে আমি যতটুকু সময় কাজ করেছি, আমি আমার নিজের সবটা উজাড় করে দিয়েই কাজ করেছি দেশের মানুষের জন্য। এক্স্যাক্টলি, এবং তিনি পলিটিক্সটা তো আসলে খুব বেশি করার সুযোগও পাননি। তিনি সেখানে বলছিলেন, তিনি বলেছেন যে আমার পলিটিক্সের আগেও আমার ধ্যান জ্ঞান প্রায়োরিটি ক্রিকেট ছিল, পলিটিক্সের পরেও তাই ছিল। এক্স্যাক্টলি, এবং তিনি মনে হয় নির্বাচনের পর হয়তো সর্বোচ্চ 2-3 দিন মাগুরাতে ছিলেন। তিনি বিপিএল খেলেছেন, বাংলাদেশের হয়ে ম্যাচ খেলেছেন, এরপর তিনি আমেরিকা চলে গেছেন, কানাডাতে ম্যাচ খেলেছেন, এবং যেই সময়ের কথা আমরা বলছি সেই সময় তিনি আসলে কানাডাতেই ছিলেন, সেখানেও ম্যাচ খেলেছেন। আমরা সেখানেও দেখেছি যে একজন দর্শকের সাথে তার কিছু আলোচনা, সেটা খুব ভাইরাল হয়েছিল, এবং সেটা নিয়েও তিনি উত্তর দিয়েছেন। তিনি তার জায়গাটা ক্ল্যারিফাই করার চেষ্টা করেছেন, এবং সেই জায়গাটা থেকে আসলে বারবার পোক করা হচ্ছিল। তিনি বলেছেন আমাকে যদি বারবার খোঁচানো হয় একটা জিনিস নিয়ে, আপনি কি করেছেন, আপনি কি করেছেন, তো আমি পাল্টা কি একটা প্রশ্ন মানে করতে পারি না, তো আমি পাল্টা প্রশ্ন করেছি যে আপনি কি করেছেন ভাই। সো মানে সাকিব আল হাসান আসলে মন খুলে একদম কথা বলেছেন এই ইন্টারভিউটাতে। আমরা কি আরেকবার যুক্ত হতে পারি কিনা আতিফ ভাইয়ের সাথে? প্রোডিউসার কি বলছেন, আসলে সংযোগটি কি বিচ্ছিন্ন হয়ে গেছে? আমরা কি আরো একবার আতিফ আজমকে কানেক্ট করতে পারি? ওকে, আমরা নিশ্চয়ই আরো একবার তাকে কানেক্ট করতে পারবো, একটু সময় চেয়ে নেব। এর আগে যদি তার প্লেয়িং ক্যারিয়ারটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, পলিটিক্যাল ক্যারিয়ার নিয়ে তো আমরা বললাম, প্লেয়িং ক্যারিয়ার নিয়েও কিন্তু তিনি বলেছেন যে তিনি মনে করছেন যে তিনি ডিজার্ভ করেন বাংলাদেশের হয়ে আরও 1-2টা বছর ক্রিকেট খেলা। এবং তিনি বলছিলেন যে তার হয়তো বা প্ল্যান ছিল যে 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি তিনি খেলবেন, তারপর সেখান থেকে রিটায়ার করে তিনি হয়তো বা ক্রিকেট থেকে বিদায় নিয়ে পলিটিক্সে পুরোপুরি জয়েন করবেন। তবে তার আগ পর্যন্ত ক্রিকেটটাই তার প্রায়োরিটি ছিল, এবং এখনও তিনি মনে করেন যে বাংলাদেশের হয়ে তিনি খেলতে চান। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে লাইনটা আমার কাছে মনে হয়েছে, যে তিনি ঘরের মাটিতে খেলে, বাংলাদেশের হয়ে খেলে বিদায় নিতে চান, এবং সেটা নিয়ে আরেকটু জানবো। আমরা আরেকবার আতিফ আজমের সাথে একটু কানেক্ট করার চেষ্টা করবো। আতিফ ভাই, এই মুহূর্তে কি আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ার? আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? এক্স্যাক্টলি, আমি শুনতে পাচ্ছি। আতিফ ভাই, যেটা বলছিলাম যে আপনি যে কথাটা বলেছেন বা ইন্টারভিউটা যে নিয়েছেন, সেখানে আসলে অনেক কিছুই খোলামেলা সাকিব বলেছেন। এই মুহূর্তে আসলে অনেকদিন পরে সাকিবকে আমরা এতখানি বিস্তারিত কথা বলতে দেখলাম কোথাও। তার মেন্টাল স্টেটটা এই মুহূর্তে কিরকম দেখেছেন আপনি? আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসান আসলে মানে খুব বেশি মানে সবকিছু নিয়ে খুব বেশি ওয়ারিড না। ইন্টারভিউটা আসলে দীর্ঘ ইন্টারভিউ ছিল, বাচ্চাদের সাথে অনেক সময় কাটাচ্ছে, তো সেই কারণেই হয়তো বা মানে সে যা বলছে যে বাচ্চাদের সাথে অনেক সময় কাটাচ্ছে এখন, এগুলো মানে সবকিছু নিয়ে যে আমরা যে সাকিবকে চিনি, তাতে মানে সে ভেঙে পড়ার মতো এখন তার কোনো অবস্থায় আমি দেখিনি তাদেরকে। জি আতিফ ভাই, আর হচ্ছে সাকিব আসলে মন খুলে কথা বলেছে একেবারে আপনাদের সাথে, তার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে শুরু করে
যতগুলো প্রশ্নের উত্তর ছিল, মানে যতগুলো অভিযোগ বা অ্যালিগেশন তার উপর ছিল, সবকিছু নিয়ে তিনি কথা বলেছেন। সো এই ইন্টারভিউটা বা সাকিবের এই কথাগুলো এখন আসলে ইন ফিউচার কতটা ইম্প্যাক্ট রাখতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, ইন্টারভিউটা তো আসলে মানে একদিনে হয় না, অনেকদিন ধরে তার সাথে এটা নিয়ে কথা হচ্ছে যে একটা ইন্টারভিউ করবো। মানে সে নিজেও বেশ কয়েকবার ইন্টারভিউ দেওয়ার আগে চিন্তা করেছে যে আসলে কথা বলা দরকার কিনা, এখনই কথা বলবো কিনা। তবে সাকিব একটা জিনিস ভালো ছিল যে সে প্রমিস করেছিল যে একটা ইন্টারভিউ দিবে আর কি, মানে আমার ডেলিসানকে আমাকে দিবে আর কি, সেই প্রমিসটা সে রেখেছে। এবং তার মানে সে আসলে আসতে চায়, আমি যা বুঝতে পেরেছি, সে বাংলাদেশে আসতে চায়। হি ওয়ান্ট টু ফেস এভরিথিং। তার বিরুদ্ধে যত অ্যালিগেশন আছে, প্রোভাইডেড হি গেটস দ্য সিকিউরিটি। তার সবচেয়ে বড় কনসার্নের জায়গা হলো সিকিউরিটি। যদি সিকিউরিটি তাকে দেওয়া হয়, মানে সে আসলে বলতে আসছে যেটা বলতে যাচ্ছে সেটা থেকে যে সিকিউরিটি না পেলে সে আসলে আসবে না। সিকিউরিটি পেলে যত ধরনের কেস তার বিরুদ্ধে আছে, যত ধরনের মামলা তার বিরুদ্ধে হয়েছে, সে বিশ্বাস করে যে সবকটা মামলা থেকেই তার খালাস পাওয়ার। যেমন ধর এক জায়গায় সে বলেছে যে রিশিডিউল করতে চাই আমি আমার ব্যাংকের ইয়েটা, বিকজ আমি ধার নিয়েছি, আমি ধার দিতে চাই। মানে ওই উইলিংনেসটা আছে। ইটস নট লাইক সাম আদার, মানে আই মিন সাম আদার পলিটিশিয়ানস হু ফ্লেড অ্যাওয়ে। হি ওয়ান্টস টু কাম ব্যাক, হি ওয়ান্টস টু রিটার্ন, এন্ড হি ওয়ান্টস টু face the people, and he is loving, মানে he would love to come back and play in Shere Bangla. That's one thing that he wants to do. এক্স্যাক্টলি, আপনি বলছিলেন যে তিনি ফিরতে চান এবং তিনি খেলার ব্যাপারেও কথা বলেছেন যে ফিরে তিনি দেশের মাটিতে খেলে বিদায় নিতে চান, সেই ব্যাপারেও বলেছেন। এবং তিনি বলছেন যে আরও 1-2 বছর তিনি বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলতে চান। এই জায়গায় আসলে সাকিবের কথা তো আপনি শুনেছেন, বিসিবির স্ট্যান্ডটা আপনার কাছে কি মনে হয় যে বিসিবি কি আসলে সেই জায়গাটা থেকে প্রপারলি স্টেপ আউট করে সাকিবের এই কথাগুলোকে প্রাধান্য দিয়ে তাকে আনানোর বা খেলানোর একটা ব্যাপারে তারা আরেকটু সচেতন বা সতর্ক বা আরেকটু স্বতঃস্ফূর্ত হতে পারে কিনা? সাকিবের কামব্যাক আমরা আসলে দেখতে পারি কিনা? রাহুল, বিসিবির ব্যাপারটা আসলে যদি বলতে হয় তাহলে এটা তো আসলে সাকিবের আসাটা পুরোপুরি বিসিবির হাতে, মানে বিসিবি ডাজ নট হ্যাভ অল দ্য পাওয়ার। তার গভর্নমেন্টের অনেক কিছু ব্যাপার আছে। সবচেয়ে বড় কথা হলো হি ইজ বিন ইন টকস উইথ গভর্নমেন্ট অফিসিয়ালস। সে মানে আসিফ মাহমুদ, সজীব, তার থেকে শুরু করে সবার সাথে যোগাযোগ রাখছে যে কোনোভাবে যদি আসা যায়, এসে যদি কথা বলা যায়, কথা বলে যদি খেলা যায়। বিসিবির আসলে আই থিঙ্ক দ্যাট বিসিবি নিড এ গ্রিন সিগন্যাল ফ্রম দ্য গভর্নমেন্ট টু ব্রিং হিম ব্যাক, মানে বাট হি ওয়ান্টস টু কাম ব্যাক। এখন বিসিবি যদি মনে করে যে সাকিবকে তাদের দরকার আছে, তাহলে আমার মনে হয় বিসিবি সেই ধরনের পদক্ষেপ অবশ্যই নিবে যেন সাকিবকে এসে খেলানো যায়। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ আদি ভাই আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে আপনার কাছ থেকে এরকম আরো অনেক এক্সাইটিং বা এরকম এক্সক্লুসিভ ইন্টারভিউ আমরা দেখবো, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.